বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য সাম্প্রতিক ঘটনাবলীর একটি ইসলামিক ব্যাখ্যা বা পরকালীয় বিদ্যা। তাহলে আমাদের জানতে হচ্ছে পরকালীয় বিদ্যা কি। এই সংজ্ঞা আপনি কোথাও পাবেন না। এই সংজ্ঞা হচ্ছে পরকালীয় বিদ্যা হলো সেই জ্ঞানের শাখা যা আজকের রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করতে আমাদের কোরআনের দিকে ফিরিয়ে নিয়ে যায়। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র কে হতে পারে, আপনি উত্তর দিতে পারেন ওয়াশিংটন, বেজিং কিংবা লন্ডন। কিন্তু কোরআন ভিন্ন উত্তর। দুটি শহর আছে যা ইতিহাসের পরিসমাপ্তি গতিবিধি নির্ধারণ করে। একটা হচ্ছে কনস্টান্টিনোপল আর একটা হচ্ছে জেরুজালেম। এখানে নতুন একটি শহর যোগ করা হয়েছে, সেটা হচ্ছে রোম। ওসমানীয় সাম্রাজ্য তার ভুয়া জিহাদ পরিচালনা করে, কোরআনের দিক নির্দেশনা লঙ্ঘন করে, কনস্টান্টিনোপল বিজয় করে। রোম কি করলো? ভুয়া জিহাদ পরিচালনা করলো, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো। ওসমানীয় সাম্রাজ্য তার ভুয়া জিহাদ পরিচালনা করে, দিক নির্দেশনা লঙ্ঘন করে, কনস্টান্টিনোপল বিজয় করে। কিন্তু এতে লাভ হয় না। তারা কোরআনের দিক নির্দেশনা লঙ্ঘন করে, আল্লাহর আদেশ অমান্য করে ভুয়া জিহাদ পরিচালনা করে, যার ফলে তাদের কনস্টান্টিনোপল হারাতে হয়। কিন্তু রোম ইতিহাস থেকে কখনো অদৃশ্য হতে পারেনি। রোম কোথায় গেল আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে রোম কোথায় গেল আজকে। রোম তো হারিয়ে যাওয়ার কথা নয়। তাহলে রোম এখন বলা যেতে পারে রোম কি তাহলে মস্কোতে ফিরে গেল? হ্যাঁ, মস্কোতে রোম ফিরে যেতে পারে। কোরআন হচ্ছে পরম সত্য। আপনি যখন কোনো কিছু বুঝতে পারতেছেন না, বর্তমান পৃথিবী এমন নিকটে আছে যা পৃথিবী, আল কোরআন হচ্ছে পরম সত্য। তাহলে আপনাকে চিন্তার টুপি পড়তে হবে। আজকে পৃথিবীতে এত ফাসাদ, সুদ, ঘুষ, জেনা, পৃথিবী এমন একটা পর্যায়ে আছে যে এখানে কিছু একটা ঘটতেই হবে। কারণ পৃথিবী এরকম পরিস্থিতি এর আগে কখনো পড়ে নাই। আমাদের একটু অতীতে ফিরে যেতে হলে খুব ভালো হয়। তাহলে আমাদের সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের দিকে ফিরতে হবে। সুলাইমান আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত হয়ে গেল। তখন তারা ব্যাবিলন নদীর তীরে কাঁদছিল। আপনি একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখুন, যখন তাদের রাষ্ট্র বিলুপ্ত হয়ে গেল তখন তারা ব্যাবিলনের নদীর তীরে কাঁদছিল। তখন আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি পাঠালেন, আমি তোমাদেরকে এক নবী পাঠাবো যিনি আল মাসিহ নামে পরিচিত। তিনি যখন আসবেন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব স্বর্ণযুগ ফিরিয়ে আনবেন। ইসরায়েল পবিত্র রাষ্ট্র আল্লাহ পরীক্ষা করল এবং তারা ব্যর্থ হলো। সেই ব্যর্থতার রেশ আজ পর্যন্ত চলতেছে। তবে হ্যাঁ, ইসরায়েলিদের পবিত্র রাষ্ট্র, তাদের স্বর্ণযুগ ফিরবেই। তাহলে আমাদের একটু দেখতে হয় যে নগদহীন দুনিয়া, একটু ভালো করে খেয়াল করবেন। নগদহীন দুনিয়া, ডিজিটাল অর্থ দুনিয়া ভুয়া। এই ধরনের অর্থ ভুয়া, হারাম। তারা যখন ঈসাকে ক্রুশবিদ্ধ করলো তখন তারা বলতেছিল, আমরা তাকে হত্যা করেছি, আমরা উৎসব করছি, সে মসিহ হতে পারে না। তাই তারা এখনো মসির আগমনের অপেক্ষা করে। কিন্তু সৃষ্টিকর্তা ওয়াশিংটন বা বেজিংয়ের মতো নয়। তিনি কথা দেন, কথা রাখেন। আল্লাহ বলেন, ছায়ার জন্য তোমরা প্রস্তুত হও, যা 3টি অংশ নিয়ে পৃথিবীতে আসবে। নোট, আপনারা একটু নোট করে নিন, সূরাতুল মুরসালাত। এখানে 3টি ছায়া বলতে কি বোঝানো হয়েছে আমাদের একটু গভীরভাবে দেখতে হবে। যেমন প্যাক্স ব্রিটেন, প্যাক্স আমেরিকান, প্যাক্স জুডাইকা। প্যাক্স ব্রিটেন কিভাবে প্যাক্স আমেরিকান তৈরি করলো এবং প্যাক্স আমেরিকান থেকে কিভাবে প্যাক্স জুডাইকা তৈরি করতে হলো, এই ধরনের লেকচার আপনাদের পরবর্তীতে দেওয়া হবে। 2000 বছর পর ইসরায়েলিদের জেরুজালেমে কে ফিরিয়ে আনলো? আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন ইয়াজুজ মাজুজ কারা। আল্লাহ বলেন, আমি এমন এক সৃষ্টি তৈরি করেছি যে আমি ছাড়া কেউ তাদের ধ্বংস করতে পারবে না। আচ্ছা, আপনি একটু দেখুন যে জেরুজালেমে ইসরায়েল ততক্ষণ ফিরতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজ মুক্ত না হয়। তাহলে জেরুজালেমে ইসরায়েলেরা ফিরলো, তাহলে কি ইয়াজুজ মাজুজ মুক্ত? আপনারা এর উত্তর দেবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ্জামানে বড় বড় মিথ্যাবাদী হবে, তাই সাবধান থাকো, তদন্ত করো, তারা তথ্য নিতে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখিরুজ্জামানে বড় বড় মিথ্যাবাদী হবে, তাই সাবধানে থাকো, তদন্ত করো, তারা কি নিতে এসেছে? তথ্য নিতে এসেছে।